দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে আসানসোল। কেন্দ্রীয় পরিবেশ, জল এবং জলবায়ু মন্ত্রকের নির্দেশে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটি সার্ভে করেছিল এবং সেখানেই জানা গিয়েছে এই ফলাফল। যেখানে গত বছর আসানসোল ছিল 35তম স্থানে, সেখানে এবার দেশের মধ্যে 20তম স্থানে উঠে এসেছে আসানসোল। অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণে অনেকটাই সক্ষম হয়েছে আসানসোল পৌর নিগম। 10 লক্ষের বেশি জনসংখ্যার 47টি শহরে এই সার্ভে করা হয়েছিল এবং সেখানেই দেশের মধ্যে 20তম স্থান দখল করেছে আসানসোল এবং রাজ্যে প্রথম হয়েছে। নিশ্চিতভাবে গোটা ভারতবর্ষে 20তম স্থান পেয়েছে এবং পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে। এটাতে আমি আমাদের ডিপার্টমেন্টের যারা স্টাফেরা রয়েছে তারা প্রচণ্ড পরিশ্রম করেছে। আমাদের 106টা ওয়ার্ডের মধ্যে প্রায় 23টা ওয়ার্ডকে আমরা ধরেছিলাম এবং যেখানে যেখানে এই পলিউশনটা হচ্ছিল, যে কারণে হচ্ছিল সে কারণগুলো ওরা ধরেছিল। বিশেষত হচ্ছিল রোড ডাস্টের জন্য। তো সেখানে আমাদের জল দিয়ে, আমাদের যে কারণ গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দিয়ে এক এক দিনে 4 বার করে জল দেওয়া হয়েছে। ফলে প্রচণ্ড পরিশ্রম করেছেন। প্রথমত তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের স্টাফদের, যে যারা এই কাজটা করতে পেরেছে। আসানসোল পৌর নিগমের মেয়র জানিয়েছেন এক্ষেত্রে আসানসোল পৌর নিগমের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং মোট 23টি ওয়ার্ড মিলিয়ে এই সার্ভে করা হয়েছিল এবং মূলত যেখানে দেখা গিয়েছিল যে রাস্তা থেকে বেশি মাত্রায় দূষণ ছড়াচ্ছে এবং সেই কারণে রাস্তার দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল এবং তারপরেই এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে। যদিও এই সার্ভেতে কলকাতার মতো শহর রয়েছে 41তম স্থানে এবং 44তম স্থানে রয়েছে হাওড়া। অন্যদিকে 3 থেকে 10 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরগুলিতেও এই সার্ভে করা হয়েছিল এবং সেখানে দুর্গাপুর শহরে দূষণের মাত্রা অনেকটাই বেড়েছে। 15তম স্থান থেকে দুর্গাপুর শহর পৌঁছে গিয়েছে 44তম স্থানে, যা দুর্গাপুরবাসীর কাছে চিন্তার হয়ে উঠেছে। মানে আসানসোল 20তম স্থানে উঠে এসছে। এতে আমরা আসানসোলবাসী হিসেবে খুব খুশি। আসানসোল পৌর নিগম খুব ভালো কাজ করছে, রাস্তায় জল দিয়ে সেটি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। এতে আমরা খুব খুশি। তবে আসানসোল শহর যেভাবে আশার আলো দেখাচ্ছে, তাতে করে আসানসোল পৌর নিগম যে সমস্ত পদ্ধতি অবলম্বন করছে দূষণ নিয়ন্ত্রণের জন্য, সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করলে অন্যান্য শহরগুলিতেও দূষণ নিয়ন্ত্রণ অনেকটা সহজ হয়ে উঠবে, এমনটাই মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা। পাশাপাশি আসানসোলের পড়শি শহর দুর্গাপুরে যেভাবে দূষণের মাত্রা বেড়েছে তা গোটা জেলাবাসীর কাছেই চিন্তার হয়ে উঠেছে এবং যেভাবে দুর্গাপুর শহর 15 থেকে 44তম স্থানে গিয়ে পৌঁছে গিয়েছে তা আরও বেশি চিন্তার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আসানসোল পুরসভার মেয়র জানিয়েছেন যে আগামী দিনে আসানসোল শহরকে পুরোপুরিভাবে দূষণমুক্ত করতে যা যা পদক্ষেপ করা প্রয়োজন সেই বিষয়ে পরিকল্পনা চলছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে 20তম স্থান থেকে দেশের মধ্যে প্রথম স্থানে উঠে আসা যায়, সেই পরিকল্পনা নেওয়া হচ্ছে। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।